জ্ঞান বিকাশের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে ইনফিনিটিভ কিংবা ইনফিনিটিভ ভার্ব। চলুন জেনে নেওয়া যাক ইনফিনিটিভ কাকে বলে, ইনফিনিটিভ কত প্রকার, আর ইনফিনিটিভ বাক্যে কি কি হিসেবে ফাংশন কিংবা পারফর্ম করতে পারে। ইনফিনিটিভ আসলে কি? যখন কোনো ভার্বের বেস ফর্মের সাথে টু যুক্ত হয় তখন তাকে ইনফিনিটিভ বলে। মনে রাখতে হবে বেস ফর্ম অফ ভার্ব এর সাথে টু যুক্ত করলেই তাকে ইনফিনিটিভ বলা হয়। যেমন টু প্লে, টু ক্যাচ, টু রান, টু গো, টু মিট, টু হাইড, টু আস্ক, টু ওয়ান্ট, এটসেট্রা। আরেকটি বিষয় মনে রাখতে হবে কখনো কখনো টু ছাড়াও ইনফিনিটিভ হতে পারে। এবার আসা যাক ইনফিনিটিভ আসলে কত প্রকার। ইনফিনিটিভকে মূলত দুভাগে ভাগ করা হয়। নাম্বার 1 জেনারেল ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। নাম্বার 2 বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ যে ইনফিনিটিভ টু ছাড়াই ভার্বের বেস ফর্ম দ্বারা গঠিত হয়। মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে ফাইনাইট ভার্ব ছাড়া বাক্যে অন্য কোনো বেস ফর্ম থাকলে অর্থাৎ অন্য কোনো ভার্বের বেস ফর্ম থাকলে সেটিকে আমরা অবশ্যই ইনফিনিটিভ হিসেবে গণ্য করব। আপনারা এখানে বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছেন, যে উদাহরণগুলোতে এক একটি করে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে। He was permitted to attend the meeting. লক্ষ্য করুন to attend এটি হচ্ছে একটি ইনফিনিটিভ। এটি গঠিত হয়েছে কিভাবে? to প্লাস বেস ফর্ম অফ ভার্ব attend. I want to write a letter to my best friend. লক্ষ্য করুন to write এই ভার্বটি হচ্ছে ইনফিনিটিভ আর গঠিত হয়েছে to প্লাস write. write হচ্ছে ভার্বের বেসিক বা বেস ফর্ম। I will not let you enter the class now. এই বাক্যটি লক্ষ্য করুন। এই বাক্যটিতে দুটি ইনফিনিটিভ আছে, নাম্বার 1 let and নাম্বার 2 enter। লক্ষ্য করেছেন কি এই দুটি ইনফিনিটিভের কোনোটির পূর্বেই কিন্তু টু ব্যবহার করা হয়নি। সুতরাং এই যে দুটি ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ দুটি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ইউ হ্যাভ বেটার গো নাও এই বাক্যে গো শব্দটি হচ্ছে বা গো ভার্বটি হচ্ছে একটি ইনফিনিটিভ এবং অবশ্যই বেয়ার ইনফিনিটিভ। ইনফিনিটিভ কোনো বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। চলুন কিছু উদাহরণের মাধ্যমে ইনফিনিটিভের এই যে ফাংশন গুলো বা পারফরমেন্স গুলো ইন এ সেন্টেন্স স্পষ্ট হওয়া যাক বা বিষয়টি ক্লিয়ার হওয়া যাক। টু ডান্স ইজ মাই ফেভারিট ফার্স্ট টাইম। লক্ষ্য করুন এই বাক্যে টু ডান্স এই ইনফিনিটিভটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং সে বাক্যে সাবজেক্টের কাজ করছে। লাইকস টু প্লে এই বাক্যে টু প্লে এই ইনফিনিটিভটি একটি ডিরেক্ট অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। She always buys jewelries to decorate her. লক্ষ্য করুন to decorate এই ইনফিনিটিভটি এই বাক্যে মডিফায়ার বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এবং to decorate এই ইনফিনিটিভটি মডিফাই করেছে জুয়েলারি এই নাউনটিকে। I need a servant to cook my meal. এই বাক্যটিতে to cook এই ইনফিনিটিভটি একটি মডিফায়ার বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এবং to cook এই মডিফায়ারটি মূলত সার্ভেন্ট এই নাউনটিকে মডিফাই করেছে। মনে রাখতে হবে যখন কোনো ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বাক্যে বসবে বা কোনো নাউনকে মডিফাই করবে তখন সে নাউনটির পরপরই ইউজ হবে। I bought a story book to get enjoyment. লক্ষ্য করুন এই বাক্যে to get এই ইনফিনিটিভটি মূলত bought এই ভার্বটিকে মডিফাই করছে আর ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। সুতরাং এই বাক্যে to get এই ইনফিনিটিভটি একটি অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। She is running fast to catch the train.
এই বাক্যটি লক্ষ্য করুন। এই বাক্যটিতে টু ক্যাচ, এই ইনফিনিটিভ মূলত ইজ রানিং এই ভার্বটিকে মডিফাই করছে। আর যেহেতু ইনফিনিটিভটি ভার্বকে মডিফাই করছে, তাই এখানে ইনফিনিটিভটি একটি অ্যাডভার্ব এবং সে অ্যাডভার্বের কাজ করছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার এই ছোট্ট টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। হ্যাভ এ নাইস টাইম।